হ্যালো এভরিওয়ান। তো পি ব্লক এলিমেন্টস থেকে আমরা পার্ট 1 ভিডিওতে 50 ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিয়েছি। এবার নেক্সট পার্ট 2 ভিডিওতে আমরা নেক্সট 40 কোশ্চেন দেখব, যেগুলো সেমিস্টার 1 এবং অল ন্যাশনাল লেভেল এক্সামের জন্য, কেমিস্ট্রি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নাও 51 কোশ্চেন কি বলছে। 51 কোশ্চেন বলছে যে ডাইবোরেনকে জলের মধ্য দিয়ে চালনা করলে সাদা বর্ণের অধক্ষেপ পড়ে। অধক্ষেপটি কি? যে অধক্ষেপটি হলো H3BO3 বরিক অ্যাসিড। 52 কোশ্চেন, অজৈব বেনজিন রূপে পরিচিত, অজৈব বেনজিন রূপে পরিচিত আমরা জানি কি? বোরাজিন, যেটা হচ্ছে B3N3H6। 53 কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌলটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয়? যেটা হলো অ্যালুমিনিয়াম। অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন দেয়। পাইরেক্স কাঁচের একটি গুরুত্বপূর্ণ উপাদান মৌল হলো কি? বোরন, যেটা হলো গুরুত্বপূর্ণ মৌল। স্বচ্ছ বোরাক্স গুটি হলো Na2NaBO2 প্লাস B2O3। 56, বিবৃতি এ BOH হোল 3 সাবানের মতো পিচ্ছিল, কারণ BOH হোল 3 স্তরীয় প্রকৃতির হয়। হ্যাঁ, পিচ্ছিল তার কারণ ও স্তরীয় প্রকৃতি হওয়ার জন্য, অর্থাৎ অপশন এ হবে কারেক্ট। এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, রাইট। তারপর কোশ্চেন 57 কি বলছে? যে বিবৃতি এ BOH হোল 3 আম্লিক কিন্তু TLOH হোল 3 ক্ষারীয়। হ্যাঁ, এটা রাইট। কারণ BOH হোল 3 হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম হয়, এটি পলিমারিক। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। কারণ এটা TLOH হোল 3 ক্ষারীয় বা BOH হোল 3 আম্লিক, কেন? তার পলিমারিক গঠনেরটা সঠিক ব্যাখ্যা হতে পারে না। তাহলে এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নহে। 58 কোশ্চেন, কোনটির অস্তিত্ব নেই? কোনটির অস্তিত্ব নেই? এটার অস্তিত্ব আছে। SiCl4, JeCl4 অস্তিত্ব আছে, SnCl4 অস্তিত্ব আছে, PbI4 এটার অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? আমরা কি জানি যে Pb 4+ হতে হয় না, হতে চায় না। কারণ কি? Pb2+ খুব স্টেবল। তার কারণ কি? তার কারণ আমরা জানি ইনার পেয়ার এফেক্ট। ইনার পেয়ার এফেক্ট অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। তার জন্য কি হয়? Pb2+টা স্টেবল। এখানে ডিটেলসে আমি যাব না, কারণ লেন্দি হয়ে যাবে ভিডিও অনেক। 59 কোশ্চেন, যে গ্রুপ 14 মৌলগুলির মধ্যে কোন মৌলটি পিপাই বন্ধন গঠনের প্রবণতা সবথেকে বেশি? সেটা হচ্ছে কার্বন। কার্বনের পিপাই বন্ধন গঠনের প্রবণতা সবথেকে বেশি। তারপর কি বলছে? বাটার অফ টিন কোন যৌগকে বলা হয়? যে SnCl4 5H2O কে বাটার অন টিন বলা হয়, বাটার অফ টিন। তারপরে প্রদত্ত কোনটি পাইরিন নামে পরিচিত? প্রদত্ত কোনটি পাইরিন নামে পরিচিত? এটা হলো CCl4। CCl4 হলো পাইরিন নামে পরিচিত। 62 কোশ্চেন, সঠিক বিবৃতিটি নির্বাচন করো। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। হিরে সমযোজী গ্রাফাইট আয়ন, ভুল। হিরে ও গ্রাফাইট উভয়ই শুষ্ক পিচ্ছিলকারক, ভুল। হীরক ও গ্রাফাইট উভয়ই দ্বিমাত্রিক জালক বিশিষ্ট, এটাও ভুল। তাহলে হিরে sp3 সংকরায়িত, গ্রাফাইট sp2 সংকরায়িত। হ্যাঁ, এটাই রাইট, যে হিরে sp3, গ্রাফাইট sp2। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট ব্যবহৃত হয় নিউট্রনের বেগ কমাতে। প্রডিউসার গ্যাস কাকে বলা হচ্ছে? যে প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হচ্ছে। 65 ব্লু গ্যাস। 65, যে ব্লু গ্যাস কাকে বলা হয়? যে ব্লু গ্যাস, ওয়াটার গ্যাসকে বলা হয় ব্লু গ্যাস, ওয়াটার গ্যাস। 66 কোশ্চেন কি? যে CO এর বিষক্রিয়ার কারণে রোগীকে যে প্রতিবিষ দেওয়া হয়, অ্যান্টিডোট, সেটা হচ্ছে কি? কার্বোজেন নামক অ্যান্টিডোট দেওয়া হয়। জলে গ্রাফাইটের কলোনীয় দ্রবণ ড্যাশ নামে পরিচিত। গ্রাফাইটের কলোনীয় দ্রবণ যেটা হচ্ছে অ্যাকোয়াড্যাগ নামে পরিচিত কলোনীয় দ্রবণ। এবার কার্বনের বিশুদ্ধতম রূপভেদটি, হ্যাঁ, কার্বনের বিশুদ্ধতম রূপভেদটি যেটা হচ্ছে ফুলারিন।
ছ্যা প্রকাশনীতে যেখানে তোমরা দেখবে বইতে লেখা আছে ফুলারিন, কিন্তু কেউ যদি গুগল সার্চ করে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে হিরক অর্থাৎ ডায়মন্ড লেখা আছে, কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে ছ্যা প্রকাশনীতে যেটা আছে সেটা হচ্ছে ফুলারিন। তারপর ড্যাশ কার্বাইডটি অ্যাসিটিলাইট, অ্যাসিটিলাইট নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যেটা থেকে আমরা অ্যাসিটিলিন পাই, তার জন্য একে কি বলা হয় অ্যাসিটিলাইট। তারপরের কোশ্চেন 70, রেড লেটের সাধারণ সংকেত যেটা হচ্ছে Pb3O4, এর সংকেত Pb3O4। 71, বিবৃত, কার্বন দুটি গুরুত্বপূর্ণ অক্সাইড যেটা হচ্ছে CO এবং CO2 গঠন করে, CO পশম এবং আম্লিক প্রকৃতির। কারণ কি বলছে, CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু CO জলে স্বল্প দ্রাব্য। হ্যাঁ, এটাও ঠিক। কি বলছে আরেকবার পড়ো। বিবৃতি এ, কার্বন দুটি গুরুত্বপূর্ণ অক্সাইড CO2 এবং CO2, CO এবং CO2, CO পশম, হ্যাঁ রাইট, এবং আম্লিক প্রকৃতির, হ্যাঁ এটা রাইট। CO2 জলে সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু CO জলে স্বল্প দ্রাব্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে CO2 টা আম্লিক বলছে, হ্যাঁ রাইট, তাহলে অপশন এ হবে কারেক্ট, যে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে C70, C70 ফুলারিন অণুতে ষড়ভুজের সংখ্যা, C17 অণুতে যখন উল্লেখ করে দিয়েছে যে C70 অণুতে ফুলারিনের ষড়ভুজের সংখ্যা, তখন কত হবে 25, আর C60 হলে আমরা জানি কত হয়। 73, প্রদত্ত কোন অক্সাইডটি তীব্র বিষাক্ত, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, তীব্র বিষাক্ত। তারপরে কোশ্চেন, নিম্নোক্ত কোনটি আয়রন চূর্ণের সঙ্গে CO এর বিক্রিয়ায় উৎপন্ন হয়, FeCO5, FeCO5। 75, NaOH সলিড প্লাস CO চিহ্ন থেকে X কি উৎপন্ন হয় এদের বিক্রিয়ায়, হচ্ছে সোডিয়াম ফরমেট উৎপন্ন হয়, NaOH এর সঙ্গে কার্বন মনোক্সাইড, সোডিয়াম ফরমেট উৎপন্ন হয়। 76 কি বলছে, যে গ্রুপ 14, এটা হবে গ্রুপ, এখানে হবে 14, হ্যাঁ, গ্রুপ 14 মৌলসমূহের হাইড্রাইডগুলির সক্রিয়তার সঠিক ক্রম, হাইড্রাইডগুলির সক্রিয়তার সঠিক ক্রম, হাইড্রাইডগুলির সক্রিয়তা কি হবে, হাইড্রাইডগুলির সক্রিয়তা উপর থেকে নিচে যত নামা হবে তত কি হবে, তাদের সক্রিয়তার ক্রম বাড়ে। সক্রিয়তা কারণ সক্রিয়তা অর্থাৎ রিঅ্যাক্টিভিটি, স্টেবিলিটি কি কমে, উপর থেকে যত নিচে নামছি হাইড্রাইডগুলোর স্টেবিলিটি কমছে, অর্থাৎ তারা সক্রিয়তা বাড়ছে, কেমিক্যাল রিঅ্যাকশনে বেশি পার্টিসিপেট করে, তাহলে অপশন বি কারেক্ট। 77, প্রদত্ত কোন মৌলটির ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যায় না, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যায় না, যেটা হলো কি এপির মধ্যে কোনো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব নেই। 78, কোশ্চেন কি বলছে, কোনটি আর্দ্র বায়ুতে ধূমায়িত হয়, দেখো আর্দ্র বায়ুতে ধূমায়িত হয় AlCl3, এটি বাতাসের দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে HCl উৎপন্ন করে, যেটি ফিউমিং এর সাদা সাদা ধোঁয়া উৎপন্ন করে। আবার BF3, এটা হচ্ছে বলছে পাঞ্জেন্ট স্মেল এবং যেটা সাফোকেশন তৈরি করে, এবং এটাও যে ধূমায়িত হয়, তাহলে AlCl3 BF3 উভয়ই কি হয়, ধোঁয়ার সৃষ্টি করে, এটা এ ও বি উভয়ই ঠিক। 79 কোশ্চেন, বোরিক অ্যাসিড পলিমারিক হওয়ার কারণ, বোরিক অ্যাসিড পলিমারিক হওয়ার কারণ এটিতে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি, 80, কার্বন মনোক্সাইড সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, কার্বন মনোক্সাইডের সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়, বলছে সঠিক নয়, কি বলছে, কার্বক্সি হিমোগ্লোবিন সিওর সঙ্গে হিমোগ্লোবিন, যেটা কি যখন হিমোগ্লোবিনে কার্বন মনোক্সাইড লেগে যায় তখন তাকে কার্বক্সি হিমোগ্লোবিন বলা হয়। হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন তুলনায় কম স্থিতিশীল না, অক্সি হিমোগ্লোবিন তুলনায় বেশি স্থিতিশীল হবে, এটা ভুল লেখা হয়েছে, কম স্থিতিশীল হবে এখানে, তাহলে এটা কম স্থিতিশীল হলে তাহলে কি
কম স্থিতিশীল হবে না, বেশি স্থিতিশীল, তাহলে এইটাই সঠিক নয়, তাহলে অপশন এ হবে কারেক্ট। আর বাকিগুলো দেখবে সবগুলোই ঠিক আছে। অসম্পূর্ণ দহনের ফলে এটি উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয়। এটি কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, হ্যাঁ কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে। এটি রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস করে, হ্যাঁ এটাও রাইট, তাহলে ভুল শুধু প্রথমটা আছে। 81 কি বলছে, কেবলমাত্র কেআই এর উপস্থিতিতে এইচএফ এ দ্রবীভূত হয়ে যায়। কে এফ এর উপস্থিতিতে এইচএফ দ্রবীভূত হয়, নিচের কোনটি উৎপন্ন হওয়ার ফলে এরূপ ঘটে? নিচের K3AlF6 উৎপন্ন হওয়ার ফলেই দ্রবীভূত হয়ে যায়। 82 কি বলছে, যে নিচের কোনগুলি লুইস অ্যাসিড, পিএইচ3 নয়, BCl3 লুইস অ্যাসিড, এটা হবে না। পিএইচ3 এটা হবে না। LCl3 SiCl4 লুইস অ্যাসিড নয়, তাহলে এটা হবে না। LCl3 লুইস অ্যাসিড, কিন্তু BCl3 আর HCl3 এই দুটোই লুইস অ্যাসিড। 83 কোনটি বা কোনগুলি SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে? কোনটি বা কোনগুলি SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে? যেটা HF SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে। তারপরে উত্তপ্ত NaOH SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে। দেন F2 ফ্লোরিনও SiO2 এর সঙ্গে বিক্রিয়া করে। তিনটে হবে অ্যান্সার, গাঢ় স্টিল শুধু নয়। লিথার্স কি? লিথার্স হলো PbO, লিথার্স বলা হয় PbO। 85 নিচের কোনটি মুক্ত অবস্থায় থাকে না? যেটা BH3 মুক্ত অবস্থায় থাকে না, ডাইমার হয়ে যায়। তারপরে 86 আলোর প্রতিফলনের অসাধারণ ক্ষমতার জন্য নিচের কোনটি আয়না প্রস্তুতিতে ব্যবহার করা হয়? যেটা হচ্ছে গ্যালিয়াম, আয়না প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 87 কি বলছে, বোরন নাইট্রাইড নিচের কোনটির সঙ্গে আইসো ইলেকট্রনিক? বোরন নাইট্রাইড নিচের কোনটির সঙ্গে আইসো ইলেকট্রনিক বলতো? C2 এর সঙ্গে। কিভাবে? বোরন নাইট্রাইড BN, বোরনের কত 5, নাইট্রোজেনের কত ইলেকট্রন টোটাল 7, 7 5 12, C2 12। 88 নিম্নলিখিত কোন ক্লোরাইডটি আদ্র বিশ্লেষিত হয় না? যেটা CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কার্বনের ভ্যাকেন্ট ডি নেই, এর ভ্যাকেন্ট ডি আছে হবে, এর ভ্যাকেন্ট ডি আছে হবে, PB এর ভ্যাকেন্ট ডি আছে হবে। সিলিকার অনিয়তকার রূপটি, হলো সেটা কাইজেল গুড় হলো সিলিকার অনিয়তকার। ওয়াটার গ্যাস যখন মিথানল উৎপাদনে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? ওয়াটার গ্যাস তখন সিন গ্যাস নামে পরিচিত হয়। মিথানল উৎপাদনে ব্যবহার করা হয় তখন তাকে সিন গ্যাস নামে পরিচিত। থ্যাংক ইউ। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমরা সবাই ভালো করে দেখে নেবে, যেগুলো সেমিস্টার 1 এর জন্য তো ইম্পর্টেন্ট আছেই, এবং যে কোনো ন্যাশনাল লেভেলের এক্সামের জন্য যেখানে গ্রুপ আছে কেমিস্ট্রি থেকে, সেখানে এই কোশ্চেন গুলো সবই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও।